আল্লাহকে সিজদা করা নাকি আল্লাহর জন্য সিজদা করা, এটা একটু বিস্তারিত বলবেন? প্রশ্নটা আসলে এই বুঝার ভুল হয়েছে অনেকেরই। আল্লাহকে সিজদা করা যদি এটা বুঝায় যে আমরা আল্লাহকে জগতের বুকে সৃষ্টির ভিতরে আছে মনে করে তাকে সিজদা করতেছি। অনেকে যে বলে সৃষ্টির আল্লাহর পায়ে সিজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। এটা তো ভয়াবহ কুফরি এবং শিরক। কারণ এই আকিদা তো যে হলুলিদের আকিদা, বা যারা আল্লাহকে যেখানে সেখানে বিরাজমান মনে করে, যেখানে সেখানে প্রবেশ করছে মনে করে, তারা তো কাফের, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা তার আরশের উপরে, তিনি যখন যেভাবে ইচ্ছে সেভাবে নেমে আসেন, তবে তবে নেমে আসা সৃষ্টির কারো মতো নয়। এবং তিনি বান্দার সামনে থাকেন সালাত আদায় করার সময়, সালাত আদায় করার সময়, কিন্তু সালাত আদায় করার সামনে থাকে, এই সামনে থাকা আর সৃষ্টির ভিতরে থাকা একরকম মনে করার কোনো কারণ নেই। কারণ এই ধরন আমরা জানি না, সামনে কীভাবে থাকেন ধরন আমরা জানি না। আর থাকলেও আল্লাহর পায়ে সিজদা করি কথা বলার কোনো সুযোগ নেই। তো আমাকে এভাবে প্রশ্ন করা হয়েছিল, আমি এটা বলেছিলাম যে প্রশ্নের সাথে জড়িত ছিল যে আমরা আল্লাহকে সিজদা করি বললে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সৃষ্টির ভিতরে। আর কেউ যদি মনে করে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহকে সিজদা করে আল্লাহর ইবাদত করি, সেটা তো সবাই করে, আল্লাহর ইবাদত তো সবাই করে। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য রুকু করি, কিন্তু আমরা আল্লাহর সত্তাতে তো সিজদা করি না। আল্লাহর কোনো সিফাতের উপরে, তার হাত পা অথবা চেহারা বা তার আঙ্গুল কোনো কিছুতেই আমরা কিন্তু সিজদা করি না। এগুলি কেউ যদি বলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে, এখানে যেটা বলার দরকার সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে সিজদা করি, এটা মানুষের ভিতরে মনে আসে। কাউকে বলার অর্থ হলো সরাসরি কাউকে কারোর সত্তার উপরে সিজদা করা, এটা তো বৈধ না। এটা তো বইয়ের অর্থ হলো কাফের, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। তো সুতরাং এখানে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে এদের মূল উদ্দেশ্য কিন্তু খারাপ। যারা সহি আকীদা ও মানহাজের লোক তারা কিন্তু এটা বুঝছে যে এখানে উদ্দেশ্য তার আগের কথা, আমার আগের কথা এটাই ছিল যে আল্লাহকে যারা সৃষ্টির ভিতরে মনে করে, বা সৃষ্টির ভিতরে তার পা মনে করে, সৃষ্টির ভিতরে তার কুদরতি পা মনে করে, তাদেরকে এটা বলা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা তিনি সৃষ্টির বাইরে, বাইনু মিন খালকি, এটা বিশ্বাস করতেই হবে, কোনোভাবেই অন্যথা করা যাবে না। তিনি যখন ইচ্ছা তখন নেমে আসেন, যখন যেরকম কোরআন সুন্নাহ আসে এটা মনে করবেন, বিশ্বাস করবেন। কিন্তু এটা কোনোভাবেই এই বিশ্বাসে নেওয়া যাবে না যে তিনি সৃষ্টির মতো করে নেমে আসেন। সৃষ্টি সাধারণত সিঁড়ি দিয়ে নামে, অথবা লাফিয়ে নামে, অথবা রশি দিয়ে নামে। আল্লাহকে এরকম কোনো ধরন নির্ধারণ করলে আপনি কাফের হয়ে যাবেন। যেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের সালাত আদায়ের সময় প্রত্যেকটি ব্যক্তির সামনে থাকে, এটা হাদিসে আসছে। এই সামনে থাকার অর্থ আমাদের যেটা একে অপরের সামনে থাকে এরকম ধরন নির্ধারণ করা যাবে না। কীভাবে থাকেন সেটা তো জানি না, এর সামনে থাকার ধরন আমাদের জানা নেই। তবে তিনি আমাদের কথা শুনেন, দেখেন, আমরা পর্যবেক্ষণ করেন, আমাদের হাত কোন দিকে যাচ্ছে, আমাদের চোখ কোন দিকে যাচ্ছে, সবই দেখেন। তিনি বলতে থাকেন আইলা খায়রিম মিন্নি, আমার থেকে উত্তম কিনা, সে আমার থেকে উত্তম কিনা যাদিকে তুমি যাচ্ছ। তো সেই হিসেবে বলা যায় যে আল্লাহকে সিজদা করার যে কথাটা, এটা সব বুঝছেন যে আল্লাহকে সিজদা মানে আল্লাহর সত্তাকে সিজদা করি না, আমরা আল্লাহর ইবাদত করি, এটা যার উদ্দেশ্য হয়। কিন্তু এটা তো মানুষের উদ্দেশ্য নেয় না। আল্লাহর ইবাদত আমরা সবাই করি উদ্দেশ্য। কিন্তু যখন কেউ যদি বলে, বিশেষ করে বাঙালি মন মানসিকতার ভিতরে এটাই আসে যে তারা বেশিরভাগই মনে করে আল্লাহর পায়ে সিজদা করে অথবা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। এই দুইটা জিনিসেই হচ্ছে কুফরি বা শিরকের অন্তর্ভুক্ত। এটা কোনো ঈমানদার বলতে পারে না। এটাকে সাবধান করার জন্য বলছি যে আমরা আল্লাহকে সিজদা করি না, আল্লাহর জন্য সিজদা করি, আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর জন্য আমাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করি। সুতরাং এইটা যদি কোনো কেউ ভুল বুঝে, ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করে, যাতে করে সে আল্লাহকে হলুলি সাব্যস্ত, মানে আল্লাহকে সৃষ্টির ভিতরে সাব্যস্ত করার জন্য প্রচেষ্টা লিপ্ত আছে, অর্থাৎ এর মধ্যে সে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তো স্পষ্ট কথা বোঝা দরকার, আমরা আল্লাহর জন্য ইবাদত করি। আল্লাহর কে জন্য যদি এক অর্থ হয় তো অর্থ ঠিক আছে, কিন্তু এই মানুষ যেহেতু ভুল বুঝে, নিয়ম হচ্ছে যখন কেউ ভুল বুঝে তখন ভুলটা তখন হয়ে যায়, এই আলফাজ মুজমালা হয়ে যায় যখন শব্দটা, তখন সেটাকে স্পষ্ট করে দিতে হয়। আমরা এর আগেও বলেছি, কেউ যদি বলে যে আল্লাহর জ্ঞান সর্বত্র, এটা আগে সবাই বলতে পারতো, এটা অর্থ বুঝতে যে আল্লাহ তাআলা সব কিছু জানেন আরশের উপর থেকে, এটা উদ্দেশ্য। এখন তারা মনে করে আল্লাহকে আরশের উপর মানবে না, আল্লাহর জ্ঞান সর্বত্র মানে আল্লাহ সর্বত্র, এটা বুঝান তারা চিন্তা করে। এই জন্য আমরা বলি যে জ্ঞান বলতে যদি বুঝান যে আল্লাহ সব কিছু জানেন, তাহলে তিনি আরশের উপর থেকে সব কিছু জানেন। আর যদি মনে করেন যে আল্লাহর জ্ঞান সৃষ্টির ভিতরে, তার গুণটি সৃষ্টির ভিতরে রয়ে গেছে, তাহলে সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই। কারণ ভুল বুঝাবুঝির জায়গাতে স্পষ্ট করে দেয়া এটা ঈমানি দায়িত্ব, এবং এটার কারণেই আলফাজ মুজমালা তৈরি হয় যুগে যুগে। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আগেকার সালফে সালেহিন, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি কেন একটা কথা বলতেন যে আল কোরআনু কালামুল্লাহ,
কোরআন আল্লাহর বাণী, এরপরে গায়রু মাখলুক শব্দটা বলতে হবে তিনি কেন বলতেন। আল কোরআন কালামুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মধ্যে কোরআন আল্লাহর বাণী এটুকু বলতেন, যথেষ্ট মনে করতেন, কারণ তখন পর্যন্ত এটা দিয়ে ভিন্ন অর্থ, ভুল অর্থ নেওয়ার কোনো সুযোগ কারো কাছে ছিল না। কিন্তু যখনই মানুষ বলা আরম্ভ করলো যে কোরআন আল্লাহর বাণী, তবে সেটা সৃষ্ট, অর্থাৎ তারা আমাদের কাছে থাকা এই কোরআনকে আল্লাহর বাণী বলছে, আল্লাহর কাছে যেটা আছে সেটাকে সেটা আল্লাহর বাণী বলছে, আমাদের কাছে যেটা থাকে এটাকে সৃষ্ট বলছে। এই জন্যই আমাদেরকে স্পষ্ট করে দিতে হচ্ছে। আহমদ ইবনে হাম্বল বলছে এখনও চুপ থাকার সুযোগ নেই, যেহেতু এখানে ফেতনা বাজরা তৈরি হয়েছে, তখন স্পষ্টতা করতে হবে। যেমন সাহাবায়ে কেরাম বা তাবেঈনরা সবাই বলতেন যে আল্লাহ আলা আরশিহি, এটুকু যথেষ্ট মনে করতেন, তারা বর্ণনাগুলিতে আসছে। পরবর্তী ইমামরা এরপরে বাড়াইয়েছেন বাইনুম মিন খালকিহি, সৃষ্টি থেকে আলাদা। কেন বলতেন? তারা এটা বলছেন এই জন্য, যাতে করে কেউ এটা মনে করতে না পারে যে আল্লাহ আরশের উপরে, আল্লাহ আরশ সব জায়গায়। এই কথাটা আল্লাহর আরশকে আলাদা কোনো সৃষ্টি মনে না করে। অনেকেই দেখবেন যে আমাদের বিশেষ করে আশারি মাতুরিদি ভাইরা আল্লাহকে আরশকে আলাদাভাবে সৃষ্টি করে না, অনেক সাব্যস্ত করে না। অনেকেই তাদের মধ্যে আবার হ্যাঁ, যারা সহিহ আকীদাও বিশ্বাস তারা প্রভাবিত, তারা আলহামদুলিল্লাহ সাব্যস্ত করে। কিন্তু যারা আছে যারা কালাম শাস্ত্রবিদ বা যারা দার্শনিক যারা প্রভাবিত, তারা আল্লাহকে আরশকে আলাদা সৃষ্টি মনে করে না, আরশের উপরে আল্লাহ এটা মনে করে না। তারা এই জন্য সলফে সালেহীন যারা দেখেছেন যে এখানে ফিতনা তৈরি হয়েছে, তখন তারা বলছেন যে না, এখানে স্পষ্ট করা দরকার রয়েছে। এই স্পষ্ট করার জন্য তারা বলেছেন যে বাইনুম মিন খালকিহি, আল্লাহ সৃষ্টি থেকে আলাদা। এইভাবেই যখনই কোথাও অস্পষ্টতা থাকবে সেখানে স্পষ্ট করা এটা আলেমদের দায়িত্ব। এই জন্য যখনই কেউ বলবে আল্লাহকে সিজদা করি, তখন স্পষ্ট করে বলে দেবেন যে আল্লাহকে সিজদা করার অর্থ তুমি আল্লাহর সত্তায় সিজদা করো না, আল্লাহর কোনো সিফাতে সিজদা করো না, এটা বলতে হবে। আল্লাহকে সিজদা করি, আল্লাহর ইবাদত করি, এটা বলো। এবং আল্লাহ তাআলা দাসত্ব করি, এটা বলো। এবং আল্লাহ তাআলা যে নির্দেশ দিতে পালন করি, এটা বলো। এবং আল্লাহ তাআলা যেখানে নির্দেশ দিয়েছে সেখানে পালন করি। রুকু করতে বলেছেন যেখানে যেভাবে সে পদ্ধতি করি, সিজদা করতে বলছেন যেখানে সেখানে করি। কিন্তু আল্লাহকে তিনি আরশের উপর তিনি আছেন, তাকে আমরা সন্তুষ্ট করার জন্য এই কাজটা করছি। এবং তিনি আমার সালাতের সামনে আছেন, এর অর্থ এই নয় যে তার পায়ে আমি সিজদা করছি। এটা স্পষ্ট করে দেওয়া এটা ঈমানদারের দায়িত্ব। যারা এর বিপরীতটা আকীদা পোষণ করে, তারাই শুধুমাত্র এখন বিভিন্ন কথা দিয়ে, কথার ফুলঝুরি দিয়ে আমার বক্তব্যকে অপব্যাখ্যা করেছেন। সুতরাং আমরা অপব্যাখ্যার সুযোগ দিতে চাই না। স্পষ্ট বুঝে নেবেন যে কেউ যদি, আবারও বলছি, কেউ যদি বলে আল্লাহকে সিজদা করি, তাহলে তার যদি এই উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্য বেশি থাকে, এই জন্য এটা বলা যে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে এবং আল্লাহ তাআলা তিনি তার পায়ের উপর সিজদা করছি অথবা তার কুদরতি ভাবে সিজদা করছি, এরা সব কাফের, ঈমানদার না। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, সৃষ্টির ভিতরে তার কোনো কিছু অংশ নেই। যে ব্যক্তি এরকম কিছু মনে করবে সে ব্যক্তি ঈমানদার থাকতে পারে। একমাত্র আল্লাহর বাণী শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা দিয়ে আমরা আল্লাহর ইবাদত করি। এর বাইরে কোনো গুণ সৃষ্টির ভিতরে নয়, এ কথা আমাদেরকে ঈমান রাখতে হবে। আশা করি বিষয়টি বুঝে আসছে।